আজকে বাসায় বানিয়েছিলাম ভাইরাল নুডলস। আর এইটা কিন্তু বানানো একদমই সহজ। আমি আগে দেখেছিলাম অনেকগুলা ভিডিওতে। তো আমি এটা এখন পর্যন্ত ট্রাই করিনি, ব্যস্ততার জন্য আসলে হয়ে ওঠেনি। ভেবেছিলাম একদিন ট্রাই করব। তো আজ হঠাৎ করে জারিফ নুডলস খেতে চেয়েছিল, পরে দেখলাম যে বাসায় নুডলস শেষ হয়ে গিয়েছে। তখনই ভাবলাম তাহলে এই নুডলসটা বানিয়ে ফেলি। বানানো যেহেতু অনেক ইজি, ভিডিওতে যেভাবে দেখেছিলাম সেভাবেই করার চেষ্টা করছি। তো এটা বানাতে গিয়ে কিন্তু আমার অনেক ঝামেলা পোহাতে হয়েছে, সেটা ভিডিও দেখতে দেখতেই আপনারা বুঝতে পারবেন যদি পুরো ভিডিওটা দেখেন। আর এটার টেস্ট কেমন ছিল সেটা অবশ্যই আমি জানাবো, এবং এটা হচ্ছে ভিডিওর লাস্টে আমি বলবো। তো প্রথমেই যেটা করতে হবে, এটার জন্য বানানোর জন্য আমি ময়দা নিয়েছি, আটাও ব্যবহার করা যাবে, আর একটু লবণ নিয়েছি। আর আস্তে আস্তে করে একটু একটু করে পানি দিয়েছি। 1 কাপ আটার জন্য মানে ময়দার জন্য 1 কাপ পরিমাণ পানি লাগবে। তো সেভাবে হচ্ছে হাত দিয়ে খুব সুন্দর করে আগে মুথে নিয়েছি, তারপর আস্তে আস্তে করে পানি অ্যাড করে সুন্দর একটা এভাবে হচ্ছে বেটার তৈরি করে নিয়েছি। বেশি ঘন বা বেশি পাতলা হবে না। এবার একটা বোতল ফোটা করে নিয়েছি। বোতলের মুখটা হচ্ছে আমি একটা চামচ গরম করে কাঁটা চামচ সেটা দিয়ে হচ্ছে করে নিয়েছি, ফুটা করে নিয়েছি। এরপরে হচ্ছে দেখেন কি অবস্থা, চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর তারপর দেখেন দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো লাঞ্চ থাকা যাবে না। আপনারা যদি ট্রাই করেন এটা অবশ্যই মাথায় রাখবেন যে এটার মধ্যে কোনো লাঞ্চ থাকা যাবে না। তো আমার হচ্ছে এটার মধ্যে একটু লাঞ্চ ছিল। আমি অনেক ভালো করেই এই বেটারটা তৈরি করেছিলাম, তারপরেও কেন জানি না এটার মধ্যে ছোট ছোট লাঞ্চ ছিল, যার জন্য হচ্ছে এটা আটকে যাচ্ছিল। আর আমি জোরে চাপ দিচ্ছিলাম বোতলটা, তার জন্য জায়গায় জায়গায় অনেক বেশি করে পড়ে যাচ্ছিল। তাছাড়া কিন্তু সব কিছু ওকে ছিল। খুব সুন্দরভাবে এটা উঠে আসছিল, একদম নুডলসের মতোই হয়েছিল দেখতে। কিন্তু যেমনই হোক খেতে কেমন ছিল সেটাও বলবো। তো যাই হোক, এই যে দেখেন আমি বানানোর জন্য ট্রাই করেই যাচ্ছি, যেহেতু আমি হচ্ছে এটার জন্য প্রস্তুতি নিয়েছি, এটা বানিয়ে ছাড়বো। আর আমি যেটা করি সেটা ভালো মতো না করা পর্যন্ত আমার ভালো লাগে না। তো তারপর বারবার হচ্ছে ট্রাই করেই যাচ্ছিলাম। আর এই যে এরকম হয়েছে, দেখতে আসলে ভালো হয় নাই, তবে এমনিতে সব কিছু ঠিক ছিল। বাট যদি আমার লাঞ্চ না থাকতো তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা দেওয়া যেত। তো আমি যতবারই মানে চেষ্টা করে যাচ্ছি ততবারই দেখলাম যে একটু পরে গিয়ে আটকে যাচ্ছে, আর বেশি করে হচ্ছে পড়ে যাচ্ছিল। তো এটার জন্য আমার ভীষণ রাগ হচ্ছিল যে এটা কেন হচ্ছে। তো আমার বাসার সবাইকে আমি বলেছি আজ আমি নুডলস নিজে হাতে বানাবো। সবাই তো এইটা দেখে সবাই আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে যে এইরকম অবস্থা, তোমার নুডলস বানানো, তুমি কিভাবে বানাবো বুঝেছি। তো আমার তো একটা মান সম্মানের ব্যাপার। তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি অনেক মজা করে এটা রান্না করে দেখাবো। তো এটা আজকে হচ্ছে আমি শুধুমাত্র ডিম দিয়ে রান্না করছি। এটা চিকেন ভেজিটেবল দিয়ে রান্না করলে অসাধারণ হবে। যেমন আমি বলে দিলাম, আপনারা যদি রান্না করেন তাহলে চিকেন ভেজিটেবল এগুলো অ্যাড করে দিবেন, দেখবেন অনেক অনেক মজা হয়। দোকানের নুডলসের থেকেও হাজার হাজার গুণ বেশি মজা হয়। তো এই যে পেঁয়াজ আর মরিচ একটু আগে ভেজে নিয়েছি, এরপর ডিম দিয়েছি। আমি শুধুমাত্র ডিম দিয়ে করব। আমি আসলে জানতাম না যে এটা কেমন না কেমন হবে। প্রথমে ভেবেছিলাম এটা হবেই না, তার জন্য আমি শুধুমাত্র ডিম দিয়ে করেছি। আমি হচ্ছে চিকেন বা ভেজিটেবল এগুলো আগে থেকে রেডি করে মানে রাখিনি। তো এই যে তারপর নুডলসগুলো দিয়ে দিয়েছি, যেগুলো তৈরি করে রেখেছিলাম। এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, এমনিতে নর্মালি একদম সুন্দর হয়েছে, বাট শুধুমাত্র এই যে মোটা মোটা হয়েছে শেপগুলো একদম ভালো হয়নি। তো এরপরে এই যে আমার ঘরে থাকে এরকম ম্যাগির যে স্বাদ মিশালি যে মশলাগুলো থাকে ওইটা ছিল, ওইটা দিয়ে দিয়েছি। একদম নুডলসের ফ্লেভার আসে এটা দিলে। তো এরপরে একটু সস দিয়ে দিয়েছি, টমেটো সস। আমার ঘরে টমেটো সস খুঁজে পাচ্ছিলাম না, হাতের কাছে এটাই ছিল, সেটা দিয়ে দিয়েছি একটা প্যাকেট। আর এই যে এখন হচ্ছে রেডি, নামিয়ে নিলাম এখন। আর খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আমরা যে কেনা নুডলস খাই তার থেকে অনেক মজা হয়েছিল। আর এটা কিন্তু খুবই হেলদি, বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে। আমার বাসায় আমার ছেলে মেয়ে দুইটাই খুব পছন্দ করেছে এটা। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।